অন্ধকারের শেষেই তো দিন নতুন করে সাজে, ভোরের আলো উঠল ফুটে সাদা মেঘের মাঝে। নতুন করে শুরু হলো একটি নতুন দিন, নতুন সাজে সাজিয়ে তোলো আজই শুভ দিন। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের এখানে শালকিয়ার মহোৎসব, মানে বড় মা স্নান যাত্রা। আর আজকে এবার আমার প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে, 4:30 বাজে, নাহলে আমি 3টে বেরিয়ে যাই। বড় মা বেরিয়ে গেছে, এখন কোথায় ধরবো জানি না, আমি কোথায় মানে গিয়ে বড় মাকে কাঁদ দিতে পারবো বলতে পারছি না। একাই যাবো। আগের বারে প্রত্যেকবারে কাকুলি কাকিমা যায় আমার সাথে, আর কাকুলি কাকিমার শরীরটা ভালো না, আগে চলে গেছিলো। তো চলো দৌড়ে 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 গিয়ে বড়মাকে কাঁদ দেবো, বড়মাকে দিয়েই ছাড়বো। আর আজকে একটা আমার ইচ্ছা রয়েছে, আমি কোনোদিনই এখানে মায়ের স্নান দেখিনি গঙ্গাঘাটে, ইচ্ছা আছে মাকে স্নান করিয়ে আসার। জানি না কতক্ষণ থাকতে পারবো, শরীর যতক্ষণ দেবে যতক্ষণ পারবো করব, না হলে খেয়ে ফেলবো। তো চলো এখন বেরানো যাক, জয় বড়মা বলে। আর পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো, সমস্ত কিছু সব মাকে দেখানোর চেষ্টা করব তোমাদের। তো চলো এখন বেরানো যাক। তো বুঝতেই পারছো আমি বেরিয়ে পড়েছি, আর দেখতে পাচ্ছো মানুষের ভিড় কাকে বলে। এটা তো কিছুই নয়, এটা তো জাস্ট আমাদের বাড়ি থেকে ক্রস করে একটুখানি দূরে আমরা গেছি, সেখানেই এই অবস্থা। আর একটু গেলে বুঝতে পারবে কি চরম অবস্থা। তো আমাকে আমার কর্তামশাই একটু আগিয়ে দিতে যাচ্ছে বাইকে করে যতটা পারবে। আসলে আমি তো প্রতিবার আর কি মন্দিরের ওখানে চলে যাই 2:30-3টের সময়। তো এবারে একটু বিকেল হয়ে গেছে, 4:30 বেজে গেছে। তো কোথায় মা বেরিয়ে পড়েছে, কোথায় আছে বুঝতে পারছি না। তো সেই জন্য আমাকে একটু ছেড়ে দিয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের শালকিয়া চৌরাস্তা থেকে একটু আগিয়ে পারিজাত সিনেমা হল, সেখানে মানুষের ভিড় দেখো, মানে আমি শুধু অবাক হয়ে যাই এই দিনটাতে কোথা থেকে যে মানুষ চলে আসার, মানে শুধুমাত্র শালকিয়াবাসী নয়, এখানে প্রচুর জায়গা থেকে মানুষ আসে, অনেক দূর দূরান্ত থেকে, কারোর মানে বাড়ির আত্মীয়রা পরিজনরা সবাই আসে এখানে, সবাই মানে মাকে কাঁদ দেওয়ার জন্য সেদিনকে মানে মরিয়া হয়ে থাকে। তো দেখো এখানে একটা ব্যানার আসছিল, তো এখানে লেখা হচ্ছে সোনামণি বড় শীতলা মা। তো আসলে আমরা ভেবেছি মনে হয় এটা বড় মা আসছে, কিন্তু নয়। বড় মার ব্যানার এলেই না একটা বোঝা যায় যে বড় মা এবার আসতে চলেছে। এত ভিড় হয়েছে এবারে, মানে আগের বার এতটা ভিড় হয়নি, মানে সাংঘাতিক ভিড় হয়েছে এবারে। তো আগের বারে খুব ভালো মতো কাঁদ দিতে পেরেছিলাম, মানে মনের দিক থেকে ছিল যে ফাঁকা ফাঁকা দেখে যে দিতেও পারবো ভেবেছি, কিন্তু এবারে এতটা ভিড় হয়েছে আমি তো মনে করেছি যে মানে একদম ভেবেই নিয়েছি যে আমি পুরো মানে চেপটে যাবো একেবারে। তো দেখতে পাচ্ছ এখানে কত মজা করছে, সবাই নাচছে। এই দিনটা শালকিয়ার কিন্তু একটা বড় সড়ো উৎসবের দিন। দেখতেই পাচ্ছ বড়মার ব্যানার কিন্তু এখানে চলে এসেছে। বড়মার ব্যানার চলে আসা মানেই না একটা মনের ভেতরে একটা মানে আলাদা রকমের অনুভূতি জেগে ওঠে, যে বড়মার ব্যানার মানে বড়মাও কিন্তু চলে এসেছে প্রায়। বড়মা আসতে না প্রচুর মানে একটু কষ্ট হয়, কেননা বড় মাকে কাঁদ দেওয়ার জন্য মানুষ মানে পাগলের মতো হয়ে যায়। আর এক পা এগায় তো 2 পা পেছায়, মানে যতটা পা এগাচ্ছে বড় মা তো তার থেকে বেশি পিছিয়ে পিছিয়ে চলে যায়, এত মানুষের ঢল। তো সেখানে সামলানো প্রচুর মানে চারটিখানি কথা নয়। তো দেখতেই পাচ্ছ বড় মার সাথে যে বাজনাগুলো দিয়েছিল সেগুলো তো চলে যাচ্ছে। আর তো দেখো বড় মা প্রায় কাছাকাছি চলেই এসেছে, অনেকক্ষণ থেকে শুনছি যে এই তো বড় মা এখানে পার হয়েছে, এই তো বড় মা এখানে এসেছে, সবাই অধীর আগ্রহে বসে আছে। তো প্রায় সন্ধেই হয়ে গেছে। আর বড় মার সাথে, শুধু বড় মার সাথে বলবো না, সব মায়ের সাথে কিছু প্রসেশন বার করে, তো সেগুলোই আস্তে আস্তে আসছে আগিয়ে। তারপর তো মায়ের দর্শন পাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছ বড় মা কিন্তু আমাদের মধ্যিখানে একেবারে চলে এসেছে। দেখো কিরকম ভাবে হেলে আছে, বুঝতে পারছো? তাহলে এইরকম যদি অবস্থা হয় তাহলে তো আসতে 1-1.5 ঘন্টা সময় লাগবেই, মানে মন্দির থেকে একটু আগাতেই কতটা সময় লাগে। দেখো বড় মাকে দেখে মন প্রাণ কিন্তু সবার একেবারে জুড়িয়ে গেছে, যে সারাটা দিন যে উপোস সেটা কিন্তু বোঝাই যায় না। আর বড় মার মুখটা দেখলে তো আরোই মনে হয় না যে কিছু না খাওয়া না কিছু করা। সত্যি এত ভালো লাগে বড় মা যে সবার মধ্যেখানে এই দিনটা মানে আশীর্বাদ দিয়ে যায়।
কত ভালো লাগে দিনটা। দেখো কত ভিড়, মানে মানুষ একেবারে বড় মা এলেই মানে ঝাঁপিয়ে পড়ছে যে বড় মাকে মানে একটু কাঁধ দেওয়ার জন্য, জাস্ট একটু টাচ করার জন্য বড় মাকে। এই হচ্ছে বড় মা আমাদের। দেখো কত ভিড়। আমি তো এখানে বড় মার ভিডিও করতে গিয়ে আমি এদিকে চলে এসেছি, মানে এখানে একটা পেট্রোল পাম্প আছে তো সেখানে ঢুকে পড়েছি। যাই হোক আমি কিন্তু খুব ভালো মতো কাঁধ দিতে পেরেছি বড় মাকে, ভীষণ ভালো। ওটা তোমাদের দেখাতে পারিনি কারণ কে করবে ভিডিও, আমি একাই গেছি তো সেজন্য দিতে পারি। দেখো দেখো অবস্থা দেখো, বড় মা একেবারে হেলে যায়। আমাদের তো মানে বুক একেবারে কেঁপে ওঠে যখন একদিকে হেলে যায় না পুরো। মানে কি বলবো, যারা আর কি ধরে থাকে তাদের কতটা মানে মানে শক্তি দিয়ে মাকে ধরে রাখতে হয় সেটাই শুধু ভাবি। যে যাই হোক এই দিনটা বড় মাকে দেখার জন্য কিন্তু সহস্র মানুষ, দেখতে পাচ্ছ মানে কি বলবো। তো যাই হোক আমি বড় মাকে কাঁধটা দিয়ে চলে এসেছি, বড় মাও আগিয়ে গেছে আস্তে আস্তে। আর এটা হচ্ছে আমাদের হরগঞ্জ বাজার। সেদিনকে বাজারের লুক পুরো অন্যরকম। দেখো পুরো স্টেজ বসিয়েছে, এখানে বাচ্চাদের বড়দের সবাই আইসক্রিম ফ্রুটি যে লাইন পড়েছে দেখতে পাচ্ছ, এগুলো আইসক্রিম দিচ্ছে বা ফ্রুটি দিচ্ছে বা চকলেট দিচ্ছে। এর জন্য কিন্তু এখানে মানুষ যারা উপোসার্থী, সবাই এখানে উপোসার্থী, শালকিয়ার প্রত্যেকটা বাসিন্দা কিন্তু সেদিন পুরো উপোস থাকে। তো তাদের জন্য কিছু ছোটোখাটো আর কি ব্যবস্থা করা আছে। আর দেখতে পাচ্ছ লাইটিংয়ের কি ফোয়ারা, পুরো মনে হচ্ছে যেন একদম পার্ক স্ট্রিট। আমি কোনোদিনও মানে সন্ধ্যেবেলা এদিকটা আসি না, আমি তো দুপুর বড় মাকে কাঁধ দিয়ে মানে অঞ্জলি দিয়ে আমি বেরিয়ে আসি বাড়িতে, তারপরে আমাদের পাড়ায় দাঁড়াই। তো এবারে দেখলাম পুরো মানে যে যখন গেছি এবারে সন্ধ্যেবেলাই হয়ে গেছে, তো মায়ের মন্দিরে যাওয়ার পথে দেখতে পেলে যে মেলা বসেছে কিছু মানে মেলার মতো আর কি, সমস্ত চুড়ি টুড়ি বাচ্চাদের খেলনা আর লাইটে তো পুরো একেবারে ভরিয়ে দিয়েছে। সত্যি মনে হচ্ছিল যেন আমি পার্ক স্ট্রিট চলে এসেছি। তো যাই হোক দেখো বড়মার মন্দিরে ঢুকে পড়েছি। বড়মার বাড়িও কিন্তু খুব সুন্দর করে ফুল আলো দিয়ে সাজিয়েছে। আর প্রত্যেকটা মা, যত মা আছে তারা কিন্তু বড়মার কাছে দর্শন করেই তবে যায় বড়মার মন্দিরে। তো আমার বড়মার মন্দিরে অঞ্জলি দিয়ে তারপরে গেছিলাম মকর মায়ের কাছে। এখানে হচ্ছে তোমার মকর সংক্রান্তিতে যে পুজো হয় সেই হচ্ছে মকর মা। তারপরে ছোট মার কাছে গেছিলাম পুজো দিতে। তো দেখতেই পাচ্ছ রাস্তা জুড়ে কিন্তু অনেক মা এখানে বেরিয়েছে। আসলে আমাদের মেন আমি যতদূর শুনেছিলাম কারোর মুখে শুনি 7 জন মা, আর কারোর মুখে আবার 4 জন। এখনো পর্যন্ত কনফিউজ, শালকিয়ার বউ হয়েও আমি এখনো পর্যন্ত কনফিউজ আছি। তবে আমি জানি 4 জন মাই, বড় মা, মেজো মা, সেজো মা, ছোট মা। তো ছোট মা হচ্ছে শিকল দিয়ে বাঁধা থাকে, আর যেহেতু মা খুব চঞ্চল তো সেই জন্য শিকল দিয়ে বাঁধা আছে। তো তার কাছে সমস্ত মা, বড় মা, মেজো মা, সেজো মা তার কাছে কিন্তু দেখা করতে আসে, তারপর কিন্তু স্নানে যায় আর কি। তো দেখতেই পাচ্ছ আর প্রচুর এমনিও মানে মা আছে, বড় মা, সেজো মা, মেজো মা ছাড়াও অনেক, যেমন তোমাদের তখন দেখালাম সোনামণি, বড় মা, এরকম আরও অনেক আছে। তো এরকম ছোট বড় অনেক মাই এরকম এই দিনে বেরোয়, স্নান করাতে নিয়ে আসে। তো তাদের সাথে সাথে এরকম কতজনও যায়। তো দেখতে পাচ্ছ মানুষের ভিড়, বাপরে বাপ, আমি তো যেতেই পারছি না, আমি আটকে গেছি, কোথা দিয়ে যাব। আমি তো মানে কি বলতো, একা থাকলে না তবু একটা হয় কি এদিক ওদিক দিয়ে কোনো রকমে চলে যাওয়া যায়। তো দেখো এগুলো মনে হচ্ছিল যেন আমি মহাকুম্ভে চলে এসেছি, মহাকুম্ভের সব সাধু সন্ন্যাসীদের এরকম অবস্থা হচ্ছে। তো এখানে একটা মানে জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে এখানে না ওই যে মানে ভস্য আর কি ছাইটাই বলে, সেটাই দেখো এখানে ছড়াচ্ছে, পাউডার ছড়িয়েছে। আর এমন পাউডার ছড়িয়েছে চারিদিকে, পুরো সবার চোখে মুখে মানে দাঁড়িয়ে গেছে। আর একটা গন্ধ থাকে, তো একজন ছেলে এখানে পড়ে গেছিলো, মানে ভাগ্য ভালো যে ওর কিছু হয়নি। আর এখানে দেখতেই পাচ্ছ মায়ের এখানে ভর এসেছিল এই মহিলাটার উপর, মানে আমার তো ভীষণ ভয় লাগছিল, কি করব বুঝতে পারছিলাম না। আমি নিজে প্রথম মানে চোখের সামনে এরকম কাউকে দেখছি আর কি। তো যাই হোক দেখো ছোটো মার মন্দিরে তো আমি ছোটো মা কিছুতেই মানে পুজো দিতে পারছিলাম না। তারপরে অবশেষে ছোটো মার দর্শন পেয়েছি আমি, কোনো মানে কীভাবে যে পেয়েছি এদিক ওদিক করে তোমাদেরও দেখালাম। চলে এসেছি, মানে সত্যি যে বড় মা বা যে কোনো মা আছে সেটা মানে প্রমাণিত, মন থেকে ডাকলে সব কিছু পাওয়া যায়। ভেবেছিলাম চেপটে যাবো, খুব ভালো করে গান দিতে পেরেছি। এসে দেখি আরেকজন
ঠান্ডা জলে স্নান করেছে, গিজার নাকি চালিয়ে এসছে, এসে নাকি এটা দিতে যাচ্ছি ততবার ওটা খুলে কি ওটা কি গ্লাসের ওই এটা ফ্লাস্কটা বন্ধ করে দিলাম, আবার কিছুক্ষণ বাদে গিয়ে দেখছি আবার ঝরঝর করে জল পড়ছে। ভূত আমি এটা ঠিক করে করুনি চালু করে এসে এখানে বসলাম। না, তুমি লাইটের সুইচ কে বন্ধ করে? বড় মা স্নান করে, তুমি স্নান করো না বলেছিল যেন বড় মা বন্ধ। এক রাউন্ড তো দিয়ে চলে এসেছি, বড় মা, মকর মা, ছোট মাকে দেখে দেখে চলে এসেছি, বড় মাকে কাঁদ দিয়েছি, এখন সেজমা মেজমা বাকি আছে, ওটা দেবো, তার জন্য বাইরে যাচ্ছি। হ্যালো কি স্ক্রু নেই এতে, ভাঙা? ভাঙা? চলো 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 চলো, আমরা এবার বেরাবো আবার। আমার কি এনার্জি কোথা থেকে চলে এসছে এখন। নতুন ড্রেস, এই যে পাঞ্জাবি ম্যান, যদি আমার মেজমা সেজমা চলে গেছে, এই জুতো পরে যাবো। খালি পায়ে চলো। এই যে শুভু কাকা চলে এসছে অফিস থেকে। সুজি কাকা হাসছে। আমি আবার যাবো সেজমা মেজমাকে কাঁদ দিতে। বড়মাকে ভীষণ ভালো দর্শন করেছি, কাঁদ দিয়েছি, মানে মনের ইচ্ছা। বড় মা এখন কত দূর আছে? সাহেব বাগান ক্রস বাজে হচ্ছে টাইমটা 7টা। কটা বাজে? টাইম বাজে হচ্ছে 8:45। এখন কত দূর আছে বড়? না, সেটা হয়তো একটু ক্রস করেছে। আমার সঙ্গে ওর বেট লেগেছে, ও বলেছে বড় মা 1:30টায় আসবে, একটা বেট করছে, বলছে বড় মা কখন আসবে। আমি বলেছি বড় মা 12টার মধ্যে, 12টা কি 12:05? 12:30। আচ্ছা 12:30টার আগে, আমি 12:30টার আগে। আমি বলেছে আমার ওই 12:30 থেকে 1টা। হ্যাঁ, টাইম চেক করতে হবে। তুমি ডেটটা বলেছো, ডিফার হচ্ছে ডেটটা বলেছো। ঠিক আছে, চলো দেখি বড় মা কখন আসে এখানে। আর আমি বা দেখি গঙ্গা ঘাটে যেতে পারি কিনা যাই না। আজকে মনে হচ্ছে এবার আমার কপালে নেই, 4টে হয়ে যাবে গঙ্গা স্নান করতে করতে মায়ের। সুতরাং সারাদিন পূর্ণিমা, ছেড়ে দাও, কোনো আশা নেই। তো দেখো, এসেই আমার মেয়ে উঠে পড়েছে স্টেজের ওপর। তো এটা করে হচ্ছে আমাদের রাজীব দা, স্টেজটা করে। আর এখানে যে মানে স্টেজের সামনে যে লাইটিংগুলো আছে, গান টান বাজায়, সেগুলো রাজীব দাই করে। তো দেখতেই পাচ্ছ মানুষের কত ভিড় এখানে, আর সবাই একটু করে যাচ্ছে, একটুখানি নেচে টেচে যাচ্ছে, একটুখানি আর কি মনের জোরটাও পাচ্ছে। আর সব মায়েরাও এখান দিয়ে যায়, আর সবাই এখানে কিন্তু অনেকেই এখানেও দাঁড়িয়ে কিন্তু কাঁদ দেয় মাকে। তো মাথা দেখেছো, শুধু মাথা দেখা যাচ্ছে, মানুষের মাথা আর মাথা। এই রাস্তা মানে পরের দিন দেখবে পুরো অন্যরকম হয়ে গেছে। দেখো এখানে বলতে বলতেই আর একজন মা যাচ্ছেন। তো দেখো প্রত্যেকটা মায়ের পালকি এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো থাকে, আর মায়েদেরকে সেদিনকে এত সুন্দরভাবে সাজানো হয়, মানে মন একেবারে মুগ্ধ হয়ে যায়। তো তারপরে আমরা চলে গেছিলাম মেয়ের বন্ধুর পাড়াতে, মানে একটু আগেই পিকতলাতে। ওই স্কুলের বন্ধু দিতিপ্রিয়া, বেস্ট ফ্রেন্ড একেবারে। তো ওখানে গেছিল, ওখানে অনেকবার করে বলেছিল আসবি আসবি করে, তো সেজন্যই ওখানে একটু নিয়ে গেছিলাম। তো এখানেও দেখো ওই সব স্টল ফল বসেছে, সব আইসক্রিম খেতে ব্যস্ত হয়ে পড়েছে বাচ্চাগুলো, সব আইসক্রিম খাচ্ছে, নাচ গান সবই হচ্ছে, ভীষণ মজা। বন্ধুকে পেয়ে কিন্তু খুব মজা ওদের, স্বাভাবিক, সবাই সবার বন্ধুকে পেলে মজাই হয়, একটু নাচা গানা হয়ে থাকে। তো এখানে হচ্ছে দেখো সব এখানে নাচ টাচ করছে, আমার মেয়ে আর বন্ধু দুজনে মিলে নাচতে ব্যস্ত। কি নাচ তাদের। তারপরে আমি তো বাড়ি চলে এসেছিলাম, এসেই শুনছি নাকি ঢুকেছি বাড়িতে জাস্ট, তারপরে এসে শুনছি সেজমা মেজমা নাকি বেরিয়ে গেছে। সবাই বলছে যে সীতানাথ বসলেন থেকে ক্রস করে গেছে। আমার তো মাথায় হাত, আমি তো সেজমা মেজমাকে কাঁদ দিয়ে নি দেবো। তো সেজন্য দৌড়ে দৌড়ে এসে শুনলাম যে না, সেজমা মেজমা বেরায়নি, তো বেরাবে। আমি তো দৌড়ে দৌড়ে গিয়ে আগে গিয়ে সেজমা মেজমাকে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আর একজন আর কি মা, তো সেজমা পিছনেই কিন্তু সেজমা রয়েছে। দেখো বলতে বলতেই কিন্তু আমাদের সেজমা চলে এসেছে, মানে বড় মার সেজ বোন চলে এসেছে। আর ভিডিওটা না একটু লম্বা করে করা হয়ে গেছে, কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। আসলে তখন তাড়াহুড়োর চোটে না, মানে কোন দিকে কি করব, সেজমা আসছে, সেজমাকে দেখাতে হবে তোমাদের, সেজন্য এটাকে মানে লম্বা হয়ে গেছে। তো একটু মানিয়ে গুছিয়ে নিও। আশা করি যদি আমাকে ফ্যামিলি মেম্বার বলে তোমাদের মানো, তাহলে নিশ্চয়ই তোমরা মানিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ সেজমাকেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এখানে তো এবার শুরু হয়ে গেছে নাচ গান, সেজমা মেজমা বেরিয়ে গেছে। মেজমাকে তোমাদের একটু দেখাতে পারিনি, মেজমা আর কি আগে বেরিয়ে গেছিলো, তো সেজন্যই। তো
যাই হোক, তো এখানে দেখো নাচ গান চলতে শুরু করেছে। বড়মাকে আবার সেকেন্ড টাইম কাট দিয়েছি মামাই। তো সীতানাথ বসলেন থেকে যায় আবার, এখন গেল, মানে এখন না, তো অনেকক্ষণই হয়ে গেছে, 12:30 পৌনে 1 নাগাদ পাস করেছে। তো টুকাই ওরা সবাই ছিল বন্ধুরা, এলো আমাকে নিয়ে চলে আরেকবার দেবো, তো হাতে ধরে ওর সাথে গেছি। আবার সেই সেম সামনের ওই বাসটাতে আমি আবার সেই সামনেরটাতেই দিয়েছি আমি মাকে, মানে মা আমাকে সামনেই আজকে দিয়েছে। কিন্তু ওই 4টে বেজে যাবে স্নান বাবা, কিন্তু 4টে বেজে যাবে স্নান করতে মায়ের, সেই জন্য আর যেতে পারিনি, মানে শরীরটা দিচ্ছিল না। কিন্তু খিদে জল এই সমস্ত কিন্তু চেষ্টা আমার পাইওনি আজকে, কিন্তু গেলাম না, আবার রাত্রিরও হয়ে যাবে আর শরীরও বলতে হবে, এর জন্য। আর ফুচকাটাও আছে, ঘুম পাড়াবো না, কালকে স্কুল। হ্যাঁ ঘুমিয়ে পড়, কালকে ইচ্ছা আছে যে মহাকুম্ভ যে যাওয়াটা সবসময় সম্ভব সবার পক্ষে হয় না, তো ইচ্ছা আছে পূর্ণিমা আছে, 3 জনে মিলে আমরা একটু স্নান করতে যাবো। আমাদের সামনেই গঙ্গা, অথচ আমরা স্নান করতে পারি না, মানে কি বলবো, এটা হয় না, বলে না, টানে না, এরকম ব্যাপার। তো যে কি ইচ্ছাটা জানি না পূরণ হবে কিনা। তো ইচ্ছা আছে, জানি না ইচ্ছাটাকে করতে পারবো কিনা, কারণ আজকেও ভেবেছিলাম গঙ্গায় কার্তিক মা চলে গেলে 2-2:30 যদি বাঁচতো আমি মাকে স্নানটা করাতাম, কিন্তু হলো না। যাই হোক, জলটা এবারে টেস্টটা পেলো, খেতে হবে, নাহলে ডিহাইড্রেট হয়ে যাবে শরীর। সবার এত ঘুম পাচ্ছে, খাওয়ার থেকে খিদে সত্যি পাইনি, কিন্তু ঘুম পাচ্ছে। আর একটু মিষ্টি জল খেয়ে শুয়ে পড়বো, কেননা না হলে পুরো শরীর একদম হয়ে যাবে। তো চলো, গঙ্গায় স্নান করতে গেলে দেখাতে পারতাম, কিন্তু দেখাতে পারিনি। চলো না গো, 4টের সময় যাও। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেন ভয়েস ওভার দিল বুঝতেই পারছো, মেয়ে এখন গান চালিয়ে দিয়েছে, কি বলবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।